আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম সকালের একটু রুটিন। সকালবেলা ঘুম থেকে উঠেছি 5:30টায় নাস্তা বানানোর জন্য। আলু ভাজি করলাম, আলুগুলো রাত্রে কেটে রেখেছিলাম কারণ সকালবেলা আলু কাটতে ভালো লাগে না। আর এদিকে আটা রেডি করে এই যে রুটি বেলে নিলাম। আর রুটিটা কি সুন্দর গোল হয়েছে না, মাশাল্লাহ। এই তো আমার আলু ভাজিটা প্রায় হয়ে গেছে। আর রুটি বেলারটা দেখছেন তো, তাই না? আমি কিন্তু রুটি বানাতে পারতাম না, আস্তে আস্তে কিন্তু হয়ে গেছে। এরকমভাবে আপনারা যদি যারা রুটি বানাতে পারেন না, ভয় পান, অনেকেই দেখা যাচ্ছে রুটি বানাতে চান না, তারা আসলে আস্তে আস্তে বানাতে বানাতে হয়ে যাবে। রান্নাটা কিন্তু একটা আর্ট, সবার মধ্যে থাকে না। এই তো একটি একটি করে আমি বেশ কয়েকটি রুটি বেলে নিয়েছি। এখন আমি আপনাদেরকে রুটি ছেঁকা দেখাবো। আমার মা রুটি ছেঁকলে রুটি ফুলবে আর একটাও পুড়বে না। আর আমি কিন্তু পারতাম না আগে, আমার মা শিখাইছে উল্টানোর মাধ্যমে 3বার উল্টান দিবেন, তাতে রুটি কিন্তু ভালো মতো ফুলে যাবে এবং হয়ে যাবে। তো আমি পারি না 3 উল্টানে, আমি অনেক কয়বার উল্টান দিয়ে এদিকে ছেঁকি, কিন্তু আমার রুটি কিন্তু ফুলে অনেক সুন্দর হয়। এই তো আমার রুটিগুলো হয়ে গেছে। এখন আমি ডিম ভাজবো, 2টা ডিম ভাজবো। আমি ডিম ভাজলে একটু বেশি পেঁয়াজ দেওয়ার চেষ্টা করি, বেশি করে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ডিমটা এভাবে গুলিয়ে তারপরে হচ্ছে আস্তে মানে চুলার জাল দেই, একদম নর্মাল, কারণ পেঁয়াজ দেওয়া হয়েছে যার কারণে একটু আস্তেই জাল দিতে হবে। নাহলে জোরে জাল দিলে ডিম পুড়ে যাবে, পেঁয়াজ সিদ্ধ হবে না। আর আস্তে জাল দিলে পেঁয়াজটা অনেক সুন্দর মতন হয়ে যায়, খেতে অনেক মজা। আপনারা এভাবে করে খেয়ে দেখেন, অনেক মজা পাবেন। তো আমি ওই কড়াতেই আমি ডিমটা ভেজে নিলাম। এত ময়লা করবে কি, এগুলো তো ধুতে হবে আমাকেই, যার কারণে একটার মধ্যেই সব কিছু করতেছি। এই তো দেখছেন আমার ডিমটা কত সুন্দর মসমস হয়ে গেছে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। দেখছেন কত সুন্দর, মাশাল্লাহ।